জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউই জুলুমের শিকার হবেন না, কোনো মানুষ হয়রানিরও শিকার হবেন না, কৃষক শ্রমিক ন্যায্য মূল্য পাবেন। ঝালকাঠিতে দলীয় এক সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে, কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে, অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। ঝালকাঠি জেলার ইউনিয়ন নেতাদের দায়িত্বশীল নেতা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না, আমরা সেই বাংলাদেশ চাই। আপনারা কি এমন একটা বাংলাদেশ চান? এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আমরা কথা দিচ্ছি, এ দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন। জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। আরও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি। সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠি নেছারাবাদ NS কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশেও অংশ নেন জামায়াত আমির। এদিকে বিএনপি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও ঝালকাঠি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সাথে ঝালকাঠির সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, গত 15 বছর একটি স্বৈরাচারী সরকারের কারণে অসংখ্য নিরপরাধ মানুষকে পালিয়ে থাকতে হয়েছে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছে বলেও দাবি জানান তিনি। আজকে কিন্তু আপনাদের, আমি মনে করি যে আল্লাহর মেহেরবানিতে আপনাদের নির্ভয়ে লেখার সুযোগ আগের চাইতে অনেক ভালো। আমি বলবো না যে আপনারা আমাদের এই লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে, কিন্তু আমরা খোলা মনে কথা বলতে পারি। এই যে আমার পাশে আক্কাস ভাই বসে আছেন, উনিও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছেন। আমি বলতে পারি যে এই 110 দিন বা 5 দিনে এখন পর্যন্ত আমার কোনো বন্ধু বান্ধব সংবাদকর্মী এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এরকম হয়রানিমূলক মিথ্যা মামলা হয়নি। 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই আগের মতো করে চাঁদাবাজি বা দখল বাণিজ্য এবং অন্যান্য অভিযোগ রয়েছে। সেই সব ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সংবাদকর্মী রয়েছি, রাজনীতিবিদ রয়েছেন এবং সরকারের দায়িত্বে যারা আছেন, এরা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা যদি সমন্বয় করে কাজ করি, আমরা যদি একে অপরের শত্রু মনে না করি, তাহলে কিন্তু এটার সমাধান করা সম্ভব। দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক একটি সরকারের হাতে দায়িত্ব দেওয়া হবে বলেও আশা করেন এই মানবাধিকার নেতা। ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যেই আপনার এই বিভিন্ন কমিশন গঠন করেছেন। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন রয়েছে, বিচার বিভাগ রয়েছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। আমরা আশা করি এই কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে। আপনারা জানেন যে নির্বাচন সংস্কার কমিশনে বদিউল ইসলাম মজুমদার সাহেব ছিলেন, যে সুশাসনের জন্য নাগরিক এই প্রতিষ্ঠানের প্রধান, যিনি আমার জানা মতে 2001 সালের আগে থেকেই আপনার এই গবেষণা কার্যক্রম করছেন। কাজেই তার তো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে অলরেডি। সুতরাং আমি আশা করি আমরা এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তাবনা দরকার সেই ধরনের প্রস্তাবনা উনি পেশ করবেন এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই সংস্কারগুলো দ্রুত করে বর্তমান ইন্টারিম সরকার একটি নির্বাচনী রোডম্যাপ তারা পেশ করবে। প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদের আহত পঙ্গুত্বর বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দুটি। মোটা দাগে আমরা যদি বলতে চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং সুশাসন নিশ্চিত করা। এখন এই কাজটি খুবই কঠিন, কারণ এখন
কোনো ধরনের সংস্কার ছাড়া যদি আবারও নির্বাচন হয়, সেই সরকার যে পরবর্তীতে ফ্যাসিস্টে পরিণত হবে না, দানবে পরিণত হবে না, এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আলোক সাহা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।